আসসালামু আলাইকুম। কোনো ধরনের পেস্ট্রি শিট ছাড়া কিভাবে বেকারি স্টাইলে এই প্যাটিস বানাবেন তাই আজকে দেখাবো। তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি তেল গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। যেহেতু এটা প্যাটিসের ফিলিংয়ে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি থাকে, যেগুলো আমরা বাংলাদেশের বেকারিগুলোতে খেয়ে থাকি। তবে আপনাদের যদি পেঁয়াজ কুচি বেশি পছন্দ না হয় তাহলে কিন্তু কম দিলেও সমস্যা নেই। পেঁয়াজ কুচিটা খুব ভালো মতো আগে আমি নরম করে নিব। যখন এটা নরম হয়ে আসবে তাতে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি একটু ঝালটা কাঁচামরিচেরই করব, কোনো মরিচ গুঁড়া এতে আমি দিচ্ছি না। আপনাদের কাছে যদি মরিচ গুঁড়া দিতে ইচ্ছে হয় তাহলে কিন্তু মরিচ গুঁড়াও দিতে পারবেন, লাল মরিচ গুঁড়া। আবার শুধু কাঁচামরিচ দিয়ে করলে কিন্তু এটা বেশি মজা হয়। তারপর দিচ্ছি ১ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালো মতো এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুন বাটার স্মেলটা চলে যায়। এরপর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা আরেকটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। সে পর্যন্ত এটাকে আবার কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি পানি। আর চুলার আঁচটা লো হিটে রেখেছি, কারণ আমি এখন গুঁড়া মসলা অ্যাড করব। গুঁড়া মসলার মধ্যে শুধু ২ টাই এখানে মসলা যাবে। প্রথমে যাচ্ছে ১ চা চামচ জিরার গুঁড়া আর ১ চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে এই ২ টা মসলাই শুধু যাবে, কোনো গরম মসলা, কোনো হলুদ, মরিচ কিছুই কিন্তু আর দিতে হবে না। শুধু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া যাবে। এটাকে দিয়ে আমি ভালোমতো কষিয়ে নেব যেন মসলার গন্ধটা চলে যায় আর উপরে তেলটা ভেসে ওঠে। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু তেলটা উপরে ভেসে উঠছে। এখন দিয়ে দিচ্ছি এতে গরুর কিমা। এখানে আমি আগে থেকেই গরুর মাংসকে কিমা করে রেখেছিলাম ২৫০ গ্রাম। আপনারা যদি গরুর মাংস দিয়ে না করতে চান, এখানে কিন্তু চিকেনও দিতে পারবেন। অর্থাৎ মুরগিকে বুকের মাংসটা নিবেন, সেটাকে ব্লেন্ড করে নিতে পারবেন। এটা চিকেন দিয়েও করলেও কিন্তু খুব মজা হয়। আমি গরুর কিমা করে দিচ্ছি, এতে আমার কাছে ভালো লাগে খেতে, সেজন্য। কিমাটা দিয়ে আবার একটু ভালো মতো এটাকে নেড়ে নেব। যেহেতু এটা গরুর কিমা করাই, সেজন্য খুব বেশি এটা যে আবার সিদ্ধ হতে টাইম নেবে তাও কিন্তু না। গরুর মাংসের কিমা বলে যে এটা সিদ্ধ হতে সময় লাগবে সেরকম কিছুই কিন্তু না। যেহেতু কিমা করা একদম, এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। একটু কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে পানি পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য। আগেই বলেছি এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে না। আমার এই যে পানিটা দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, তারপর কিন্তু আমার এটা বেশিক্ষণ লাগেনি। ১০ থেকে ১৫ মিনিটের চেয়েও কম সময় লেগেছে আমার পুরোটা সিদ্ধ হয়ে যেতে। আপনাদের পরিমাণের উপরে আসলে এটা ডিপেন্ড করে। আবার চাইলে আপনারা গরুর কিমাটা আগে থেকে সিদ্ধ করেও কিন্তু নিতে পারবেন। এখন ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, পানি কিন্তু অর্ধেক শুকিয়ে গেছে। আর যে পানিটা আছে এটাকে আমি পুরোপুরি এখন শুকিয়ে নেব। কারণ এটা যেহেতু পুর হিসেবে আমি ব্যবহার করব, তাই এটাতে কিন্তু কোনো ধরনের পানি থাকা যাবে না। একদম ঝরঝরে হতে হবে। আপনারা যদি আগে থেকে কিমাটা সিদ্ধ করে তারপর দেন, এতে কি হতো, কিমার সাথে যে পানিটার মধ্যে ফ্যাট সেটাও কিন্তু চলে যেত। তো এভাবে দিলে কিমার যে ফ্যাট সেটা কিন্তু খুবই ভালো মতো এটাতে আসে আর খেতেও মজা লাগে। সবশেষে এতে দিয়েছি আমি সয়া সস ১ চা চামচ। সয়া সসটা দিয়ে আবারও আমি ভালো মতো এটাকে হাই হিটে নেড়ে পানিটা শুকিয়ে নেব আর তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত নাড়ব। আমার উপরে কিন্তু তেলটা উঠে আসছে। দেখুন একদম কিন্তু পানি নেই। আমি এই কাজটা কিন্তু হাই হিটে করেছি। যেহেতু বলেছি যে পাফ পেস্ট্রি শিট ছাড়া আমি বানাবো এই প্যাটিস, সেজন্য এখানে ফ্রোজেন পরোটা নিয়েছি আমি বিকল্প পদ্ধতি হিসেবে। এটা কিন্তু একটু নরম আছে, মানে আমি ৩০ মিনিট আগে এটা বের করে রেখেছিলাম যেন আমি এটা দিয়ে প্যাটিসটা তৈরি করতে পারি।
এখানে আমি হাফ কাপ তেল আর হাফ কাপ বাটার আগে থেকে গলিয়ে রেখেছি। আপনারা শুধু তেল দিয়েও এই কাজটা করতে পারবেন। প্রথমে একটা ভাঁজ দেখাবো আমি অর্থাৎ একটা ডিজাইনের প্যাটিস। সেজন্য আমি পরোটার চারপাশটা একটু কেটে নিচ্ছি, কারণ আমি এটা চারকোনা শেপের প্যাটিস করব। যেহেতু এটা পরোটা দিয়ে তৈরি করা, সেজন্য কিন্তু এটাকে পাফ পেস্ট্রি শিটের মতো আমি বানিয়ে নিব। সেটা কিভাবে এখনই দেখাচ্ছি। আমি এটাকে প্রথমে লেয়ার করে নেব। মানে একটা লেয়ার হবে শুধু এই তেলের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর এভাবে এটাকে আমি দুভাঁজ করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন, যেভাবে আর কি আমরা পরোটার জন্য ভিতরে লেয়ার করি সেরকমই। প্রথমে তেল দিয়ে দিবেন, তারপরে ময়দা ছিটিয়ে এভাবে দুভাঁজ করে মুখটা ভালো মতো বন্ধ করে দেবেন। এখন আমি প্রথমে উপরে ডিম ব্রাশ করে দিচ্ছি। একটা ডিম ওখানে আমি ফেটে রেখেছিলাম, সেটাই ব্রাশ করে দিলাম। আর পরিমাণ মতো এখন এক সাইডে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দিলে কিন্তু আবার বের হয়ে যাবে, তাই প্রয়োজন মতো দিবেন। একটু ছড়িয়ে দিতে হবে। তারপর এক পাশ যে খোলা জায়গাটা সেটাকে নিয়ে আমি এটাকে বন্ধ করে দেব। এভাবে একটা চারকোনা শেপের প্যাটিস হয়ে যাবে। খুবই কিন্তু সহজ, কোনো পেস্ট্রি শিট বা পাফ পেস্ট্রি শিট কিন্তু লাগছে না। এভাবেই আপনারা ঘরে ফ্রোজেন পরোটা থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন অনেক সহজে। দেখুন আমি খুব ভালো মতো এটাকে বন্ধ করে নিয়েছি মুখ, আর ডিজাইনের জন্য এভাবে কাঁটা চামচ দিয়ে আমি আরও ভালো মতো এটাকে বন্ধ করে দিচ্ছি। একটা ডিজাইনও হয়ে গেল, আবার এটা খুব ভালো মতো সিলও হয়ে গেল। এই কাঁটা চামচ দিয়ে করলে কিন্তু খুব সুন্দর দেখায় প্যাটিসগুলো, যেরকমটা বেকারিতে থাকে। দেখুন হয়ে গেল আমার একটা ডিজাইন, একদম চারকোনা শেপের প্যাটিস। এরপর আমি আরেকটা শেপ করব হচ্ছে ৩ কোণা, সেজন্য আমি এটাকে আর কাটছি না। এই পরোটাকে আমি উপর দিয়ে প্রথমে তেলটা দিয়ে নিলাম, তারপরে ময়দা ছিটিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কিন্তু সব জায়গায় তেল আর ময়দাটা ছিটিয়ে দিতে হবে। তারপর ওই একই প্রসেসে এটাকে ২ ভাঁজ করে নিচ্ছি। খুব ভালো মতো চেপে সাইডগুলোকেও বন্ধ করে নিচ্ছি। আর আপনারা চাইলে এটাকে বেলুন দিয়ে একটু বড় করে নিতে পারেন মাঝখানটা। তাহলে আপনাদের, যেমন আমি হাত দিয়ে চেপে দিয়েছি, আপনারা এই কাজটা বেলুন দিয়ে করতে পারবেন। তাহলে আর কি আপনাদের প্যাটিসগুলো একটু বড় হবে। আবারও ডিম ব্রাশ করে দিয়েছি ভিতরে, আর সাইড দিয়ে যেভাবে পুরটা দিয়ে দিচ্ছি। পুর কিন্তু মাঝখানে দেওয়া যাবে না, এক পাশে দিতে হবে। মাঝখানে দিলে কিন্তু আবার বন্ধ করতে পারবেন না। আমি এক পাশে পুরটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। তারপর ওই যে খোলা জায়গাটা সেটাকে নিয়ে আবারও মুখটা চেপে সাইডগুলো বন্ধ করে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে খুব ভালো মতো আগে চেপে নিতে হবে। দেখুন কি সুন্দর এটা হয়ে গেল আরেকটা ডিজাইনের ৩ কোণা, যে বেকারি স্টাইলগুলোতে ইউজুয়ালি থাকে সেই ডিজাইনে কিন্তু আমি বানিয়েছি। তারপর একইভাবে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। দেখতে কিন্তু একদম বেকারিতে যেরকম প্যাটিসের ডিজাইন থাকে সেরকমই হয়েছে। সবগুলো বানিয়ে নিয়ে আমি একটা বেকিং শিটে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে চুলায়ও বেক করতে পারবেন, যেভাবে কেক বেক করা হয়। একই টাইমে কিন্তু চুলায় করলে আর কি উপরে কালারটা একটু কম আসবে। আমি উপরে যেন একটু সুন্দর ব্রাউন কালার আসে সেজন্য উপরেও আবার ডিম ব্রাশ করে দিচ্ছি। এরপর এটাকে ওভেনে আমি বেক করব ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ থেকে ৪০ মিনিট। আপনাদের চুলাতেও কিন্তু একই সময় লাগবে। শুধু উপরের যে কালারটা সেটা হয়তো একটু কম আসবে, এই আর কি। কিন্তু টেক্সচার, স্বাদ সব কিন্তু একই রকম হবে। যেভাবে কেক বেক করেন ঠিক সেভাবেই এটা বেক করে নিতে পারবেন। ওভেনে দিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু প্যাটিস সবগুলো হয়ে গেছে। উপরে একদম কি সুন্দর একটা কালার আসছে। চুলায় করলে হয়তো এই কালারটা কম আসবে, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। হয়ে গেল আমার বেকারি স্টাইলে প্যাটিস। খুবই সহজভাবে দেখিয়েছি, কোনো ধরনের পাফ পেস্ট্রি শিট ছাড়া। দেখুন কি সুন্দর হয়েছে, একদম বেকারি স্টাইলে।
ঘরে কিন্তু ফ্রোজেন পরোটা অনেকেরই থাকে। সুপার শপে তো এখন ইজিলি কিনতে পাওয়া যায়। সেজন্য ঘরে কিন্তু এভাবে এটা দিয়েই বানিয়ে নিতে পারেন। কোনো ধরনের আর এক্সট্রা খরচ আপনাকে পাফ পেস্ট্রি কিনতে লাগবে না। দেখতে যেরকম একই রকম, খেতেও কিন্তু সেই একই স্বাদই পাবেন একদম বেকারি স্টাইলে যেভাবে পাফ পেস্ট্রি দিয়ে করে সেটা দিয়ে। এজন্য অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাবেন যে কেমন লাগলো। ভিতরটা দেখুন আমি এখন দেখাবো উপরটা কত সুন্দর ক্রিসপি হয়েছে, একদম খাস্তা আর ভিতরে নরম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, এখানে বোর্ডটাও দেখা যাচ্ছে। আপনারা চিকেন দিয়েও এটা করতে পারবেন, অনেক মজা লাগবে এটা খেতে। আশা করি আপনাদের কাছে আমার এই সহজে বানানো প্যাটিস রেসিপিটি ভালো লেগেছে। তাই ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি শেয়ার দিবেন, লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।